তেলটা গরম করে নিয়ে আয়, যা। স্যার এখন মিটিং এ আছে, এখন তো স্যারের সাথে দেখা হবে না। আপনি এক কাজ করুন, জিনিসটা এখানে রেখে যান, আমি দিয়ে দেবো স্যারকে। কিন্তু জিনিসটা এখানে রেখে গেলে তো হবে না, আমাকে বলা হয়েছে স্যারের হাতেই দিতে হবে। তাহলে তো আপনাকে অপেক্ষা করতে হবে। অপেক্ষা কতক্ষণ? এই 12:30 ধরুন। সর্বনাশ, দুপুর 2টোর মধ্যে পিঠেগুলো আমি স্টেশনে পৌঁছবো কি করে? ছোট বৌদির আর কোনো কাজ নেই, সবসময় শুধু সবাইকে বাস দেবে, ভাল লাগে না। কোথায় যে রাখে এরা জিনিসপত্র, কোথায় খুঁজি এখন আমি লবঙ্গ। তো পেয়েছি, আর তুহিনটাও সত্যি, কখন যে আসবে কোথায় যে গেছে একটা ফোন করে দেখি। আরে ফোনটা কি হলো রাইমা? এত দেরি লাগছে কেন? হ্যাঁ এই তো ছোট বৌদি হয়ে গেছে সব। কি হলো? আরে ঝুলে গেল। সবই তো হয়ে গেল, এখনো আসল লোকটাই এসে পৌঁছাতে পারলো না। একটা বাসে যায়, কি হবে এখন? হে জগন্নাথ দেব, এত এত কষ্ট করে এত পরিশ্রম করে এতগুলো পিঠে বানালাম, শেষে কিনা তীরে এসে তরি ডুববে, স্টেশন অব্দি পিঠেগুলো পৌঁছাবে না। ঠাকুর, রাইমা না না না, ওইভাবে নয়, তুমি ঠিক করে করতে পারছো না। দেখো স্ট্রোকটা এরকম হবে, ওপর দিকে উঠবে। আরে দিদি ভাই, আমি তো তোমাকেই খুঁজছিলাম। কোথায় ছিলে বলো তো? সকাল থেকে আমি তো তোমাকে চোখে হারাচ্ছি। খুব ব্যস্ত নাকি আজ? থেকে থেকে ভ্যানিশ হয়ে যাচ্ছ। কি যে বলিস না ছোট, ভ্যানিশ কেন হব আমি? কার ফোন এলো? তুহিনের নাকি? জামাই দাদা কোথায় তুমি? শো একটা বাজতে চলেছে। বৌদি, আমি না এখানে পুরো ফেসে গেছি, আমি স্টেশনে যেতে পারবো না। মানে? সরি বৌদি, ভেরি ভেরি সরি। ওই বন্ধুটা অলরেডি স্টেশন থেকে আমাকে 5 বার ফোন করে ফেলেছে। তাহলে আমরা কি করবো জামাই দাদা? তাহলে আর কি করবে? বাড়ি থেকে একজন কাউকে পাঠাতে হবে, আমার পক্ষে তো সম্ভব হচ্ছে না। আমি তোমাকে ওই বন্ধুটার নাম্বার পাঠিয়ে দিচ্ছি। প্রথম দিনই যদি অর্ডার ডেলিভারি করতে না পারি তাহলে তো বিরাট ফেস লস হবে, তাই না? প্লিজ বৌদি, প্লিজ। ফোনটা কেটে দিল। হে জগন্নাথ দেব, এখন আমি কি করব? এখন এতগুলো জিনিস স্টেশনে কে নিয়ে যাবে? ঠাকুর, আজ তোমাকে এমন ঘোল খাওয়াবো না দিদি ভাই, তুমি সারা জীবন মনে রাখবে।